This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির ঐতিহ্যবাহী চন্দননগর কলেজের প্রতিষ্ঠা দিবসে বিশেষ অনুষ্ঠান। আজ হুগলি জেলার ঐতিহ্যবাহী চন্দননগর কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম এই কলেজ 2010 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা হেরিটেজ ভবন হিসেবে স্বীকৃতি পায়। কলেজ প্রাঙ্গণে অবস্থিত চন্দননগর কলেজ মিউজিয়াম অতি অল্প সময়ের মধ্যে দেশ বিদেশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সর্বভারতীয় মূল্যায়নের নিরিখে চন্দননগর কলেজ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল NAAC থেকে A+ গ্রেড অর্জন করে তার সুনাম আরও বৃদ্ধি করেছে। আজকের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল 129তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন। এই উপলক্ষে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে চন্দননগর কলেজকে সম্মান জানিয়ে একটি বিশেষ খাম বা স্পেশাল কভার উইথ পিকটোরিয়াল ক্যানসেলেস প্রকাশ করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কলেজের ঐতিহ্যবাহী হেরিটেজ বিল্ডিং এর অডিটোরিয়াম হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর পৌর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, দক্ষিণবঙ্গের ডাক বিভাগের অধিকর্তা রিজু গাঙ্গুলি, হুগলি জেলা ডাক বিভাগের বরিষ্ঠ অধীক্ষক দেবরাজ শেট্টি, চন্দননগর কলেজের অধ্যাপক, অধ্যাপিকা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই আয়োজন কলেজের ঐতিহ্য এবং সুনামের মুকুটে আরেকটি নতুন পালক সংযোজন করল। দেশপ্রেম, শিক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন হিসেবে চিহ্নিত এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই শহরের কলেজ একটা আমি আমার বলেছি আমি ভেরি মাচ গ্রেটফুল যে চন্দননগর ডিস্ট্রিক্টের মধ্যে একটা কলেজ, সরকারিভাবে হেরিটেজ ইন নেচার, সেই কলেজটা আজকে সারা ভারতবর্ষের মধ্যে যে পোস্টাল ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে আজকে খামে ব্যবহৃত হবে সেই কলেজের ছবি এবং আমাদের যারা ফ্রিডম ফাইটার তাদের ছবি সহ। এটা খুব বড় পাওনা কাজ। গর্ব করে আমরা যেমন চন্দননগরের কথা বলি যে আমার ইতিহাসে আমাদের যদি দেখি আমরা সার্বিক পৃথিবীর ইতিহাস যদি আমরা বলি, সেখানে কিন্তু চন্দননগরের নামটা যেভাবে উঠে এসেছে সেটা কিন্তু আলাদা করে তার কোনো আলাদা করতে হয় না। এটার জন্যে আরেকটা উন্নয়নের পরিচিতির পালকের সঙ্গে সংযোজিত হলো বলে মনে হয়। তো তারা এখানেই একটা ফরাসি অধ্যুষিত এলাকা ছিল, ফরাসি কলোনিয়াল একটা সেই জায়গাটা দিয়ে একমাত্র ব্রিটিশ দেশ আপনাদের যারা বিরুদ্ধে লড়াই করতো তখন তাদের একটা নিজস্ব প্রতিষ্ঠান ছিল একটা ইয়েতে, এই জায়গাটা আত্মগোপনের একটা জায়গা ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আবারও সেই বিশ্বের দরবারে এই চন্দননগরের নামটা উঠে এলো। আমি ভীষণ আমি চন্দননগর একজন প্রধান নাগরিক হিসেবে আমি নিজে খুব গর্ব অনুভব করছি। আবার চন্দননগর শহরের মুকুটে একটা পালক যোগ একদম উন্নয়নের শুধু নয়, এটা একটা পরিচিতির পালক, এটা বলতে চাইছিলাম। কেন্দ্র সরকারের এরকম একটা উদ্যোগ না, কেন্দ্র সরকার উদ্যোগ এটা পোস্টাল ডিপার্টমেন্ট, সরকারি তো একটা সংস্থা, রাজ্য সরকারি সংস্থা আছে। কেন্দ্রীয় সব পোস্টাল ডিপার্টমেন্ট তো পশ্চিমবঙ্গের নেই, পোস্টাল ডিপার্টমেন্টই হচ্ছে এই সরকারি সংস্থা। তারা আজকে নিশ্চিত করেছে, অন্য কিছু নেই, জায়গাটাকে তারা দেখেছে এবং আমাদের চন্দননগর কলেজরা তারা ঘুরেছেন, দেখেছেন, তার কার্যকলাপ দেখেছেন এবং আমাদের ফরাসি আমলের বা ইতিহাস তারা জেনে তারা উপলব্ধি করেছেন যে এনভেলপের মধ্যে এটা দেওয়া যেতে পারে এবং রাখা যেতে পারে। এটাই অন্য কিছু নয়।